সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমের ফ্রুট চাটনি বা কাশ্মীরি আচারের ঝোল ভার্সন দেখাবো। এর জন্য আমাদেরকে আমগুলো খুব ভালোভাবে বাছাই করে নিতে হবে। এই আচারটি একটু পাতলা ঝোলের মতন হয়, খুবই অসাধারণ ও খুব খেতে মজার হয়। যারা একবার এই আচারটি বানিয়ে খাবেন, নিশ্চয়ই এই আচারটি বারবার করে খেতে চাইবে। যাই হোক, এখন আমাদের এই আচারটি বানানোর জন্য আমাদেরকে ভালোভাবে আম সিলেকশন করে নিতে হবে। তার জন্য অবশ্যই আমাদের শক্ত আমগুলো বাছাই করতে হবে। যেহেতু এখনও আমের খুব একটা পুষ্ট হয়নি, কচি আম, তার মধ্যে বাছাই করে যেগুলো শক্ত সেগুলো দেখে নিতে হবে। আম ছিলে দেখতে হবে, যেগুলো পাকা কালার ধরে গেছে সেই আমগুলো নিলে হবে না। এখানে সাদা শক্ত আম নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে ছিলে অর্ধেক করে বিচি ফেলে ফালটা করে পানির ভিতরে চুবিয়ে রাখতে হবে। বেশ ভালো করে এমনি নর্মাল পানিতে আমগুলোকে ধুয়ে নিতে হবে। দেখেন, এখানে কিছু কাঁচা আম আছে, কিছু হলুদ কালার আছে। হলুদ কালারের আমগুলো নিলে হবে না, এখানে সাদা আমগুলোই নিতে হবে। তারপর ভালো করে কুচি কুচি করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর সামান্য 2-3 চামচ ভিনেগারের পানির ভিতরে ওই আমগুলো আগের পানি থেকে তুলে ভিজিয়ে রাখতে হবে। এতে করে আমগুলো শক্ত হবে, খুব একটা গলে ঘাটতা ভাব আসবে না। এবার আমাদের মশলা হিসাবে কিছু মরিচ, শুকনা মরিচের বিচি ছাড়িয়ে শুকনা মরিচ, আদা কুচি ও মহুরি 1 চামচ নিয়ে নিলাম। এখানে আমি 3 থেকে 400 গ্রাম আমের জন্য করছি। 400 গ্রাম আমে বা 500 গ্রাম আমে আপনারা 200 চিনি দিলেই হবে। যেহেতু এটা ফ্রুট চাটনি, এই জন্য বিভিন্ন ধরনের কাজু, কিশমিশ, খুরমা দিতে পারেন। আমি এখানে কিশমিশ ও খুরমা ব্যবহার করেছি। কিশমিশ ও খুরমা অবশ্যই ব্যবহার করতে হবে, আর যদি কাজু কিশমিশ থাকে তাহলে সেটাও দিতে হবে। এবার 1 চামচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ ও 200 গ্রাম চিনি দিয়ে ওই যে ভিনেগারের পানিগুলো রেখেছি সেখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম, কারণ এটা টক স্বাদটা আরও বৃদ্ধি করবে। এবার সব কিছু ভালোভাবে মিশাতে হবে। সাথে গোটা যে মশলাগুলো কুচি করে রেখেছি সেগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে জাল দিতে হবে। কিছুক্ষণ জাল দিলেই দেখা যাবে বলক ফুটে এসেছে এবং আমগুলো স্বচ্ছ কালার ধারণ করেছে। দেখেন, আমের মধ্যে একটি জল কালার চলে আসছে। এইভাবে 2-5 মিনিট আম ও চিনিকে ভালোভাবে একসাথে মেশার জন্য সময় দিতে হবে। কিছুক্ষণ পর আমের জুস ও চিনি দেখেন কতটা স্বচ্ছ কাচের মতন এর পানিগুলো হয়ে গেছে। বাস, আমাদের হয়ে গেল অসাধারণ কাশ্মীরি ঝোল চাটনি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।